আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ছোট বড় সকলে ঈদের আনন্দ উদযাপন করার জন্য সকলে হাতে নানান রকম মেহেদি ডিজাইন করেছে। তাই ঈদের আনন্দটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারেন সেমাই দিয়ে মজাদার এই দুধ লাড্ডু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আধা লিটার নিচে দুধ আর 1 চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার। দুধের সাথে কাস্টার্ড পাউডারটা একটু মিশিয়ে দিচ্ছি। হাফ বাটি দিচ্ছি গুঁড়া দুধ। চুলার আগুনটা কিন্তু এখন নেবানো আছে। আমি একটু পরে সবকিছু মিশিয়ে তারপর ধরিয়ে দেব। 1 বাটি দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন। যখন কনডেন্স মিল্কটা দিবেন তখন গুঁড়া দুধ না দিলেও হবে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কাস্টার্ড দেওয়া আছে তাই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে হয়তো নিচ থেকে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। এটা বেশি ঘনও না আবার পাতলাও না, ঠিক এমন ভাবে রাখতে হবে। এবার আমি নামিয়ে ফেলছি। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। অন্য একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ বাটার দিচ্ছি। এখানে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। এখানে আমি নুন সেমাইগুলো দিচ্ছি আর এই সেমাইটাকে আমি হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। এবার এই সেমাইগুলোকে বাটারের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব একদম লো হিটে। এবার এখানে কিছু বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি আর আগুনটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে সেমাইটা নিচ থেকে পড়ে যেতে পারে। সেমাই ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কনডেন্স মিল্ক দিব। সেমাইয়ের সাথে যখন কনডেন্স মিল্ক দিব তখন এটা একটু আঠালো ভাব হবে। এবারে কনডেন্স মিল্ক আর সেমাই একসাথে করে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এগুলি একটু শুকিয়ে আসলে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। বেশি শুকাতে যাব না, তাহলে লাড্ডুর শেপগুলো আর ভালো আসবে না। এই সেমাইগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নেব। আমি কি বানাচ্ছি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। ঠিক এরকম করে কয়েকটা লাড্ডু বানিয়ে নেবেন। আমি যে দুধ আর কাস্টার্ডটা বানিয়েছি সেটা একটা প্লেটে ঢেলে নেব। আর দেখতে পাচ্ছেন এই কাস্টার্ডের ঘনটা কিরকম হয়েছে। আপনারা যদি চান একটু ঘন করতে তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একে একে সব লাড্ডু আমি দুধের উপর দিয়ে দেব। সব আইটেম তো বানিয়ে খেয়েছেন, এবার একবার দুধ লাড্ডু বানিয়ে খেয়ে দেখেন। এবার কিছু বাদাম আমি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার দুধ লাড্ডু। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।